জিনের জন্য রহমত, আমি জিনের রব, আপনি জিনের জন্য রহমত, আমি ইনসানের রব, আপনি ইনসানের জন্য রহমত, আমি তামাম জগৎ সংসারের রব, আর আপনি আমার হাবিব, তামাম জগৎ সংসারের জন্য রহমত। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার জমিন থেকে যদি সফল গোলাম হয়ে আল্লাহর বন্ধু হয়ে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হয়, আল্লাহ পাক যাদেরকে জগতের হাওয়ার হিসাবে পাঠিয়েছেন, আল্লাহ পাকের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন সহ 1,23,999 জন নবী এবং রাসূলকে আল্লাহ পাক যে জগৎবাসীর জন্য রাহবার হিসাবে পাঠিয়েছেন, সেই নবী এবং রাসূলদের পদঙ্ক অনুসরণ ছাড়া জগতের মাঝ থেকে আল্লাহওয়ালা হয়ে বিদায় হওয়ার কোনো সুযোগ নাই। বলুন না, আল্লাহওয়ালা হয়ে বিদায় হওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেক নবী এবং রাসূলদের উম্মত তাদের পয়গম্বরকে ফলো করেছেন, যারা ফলো করেছেন তারাই ধন্য হয়েছেন। কথা কয় না? যারাই ফলো করেছেন তারাই কি হয়েছেন? ধন্য হয়েছেন। রব্বে কারীম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব করে, এই জগতের মাঝে সর্বশেষ আদর্শ মানুষ করে, আদর্শ মানুষ হিসেবে আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। বলুন না মহাব্বতে বলুন রাহমাতুল লিল আলামিন। নবী কত দামি, নবী কত মর্যাদাবান, নবী নিজে বলছেন আনা সাইয়্যিদুন নাস ওয়া আনা আশরাফুন নাস। নবী আমার বলেন আমি হলাম জগতে যত মানুষ আছে আমি হলাম সবার নেতা, সবার সরদার। আপনাদের ক্ষুধা বেশি লেগেছে, খিচুড়িটা আগে খাওয়াই নিলে ভালো হয়। তাহলে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজির দরবারে বসে আছি। আমার কথাগুলো কি শুনতেছেন? আমি একদিন রাসূলুল্লাহর দরবারে বসে আছি, তো হঠাৎ করে রাহমাতুল লিল আলামিনের কাছে, আমাদের কাছে আমাদের প্রিয় জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। তিনি আসার সাথে সাথেই প্যারা নবী রাহমাতুল লিল আলামিন আমাকে লক্ষ্য করে বললেন, আয়েশা, এই যে আমার প্রিয় জামাতা হযরত আলীকে দেখছো, জানো তার শান মান মর্যাদা ইজ্জত কত বড়? ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব, আমার প্রিয় জামাতা হযরত আলী এই তামাম আরবের নেতা। সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সামনে বড় বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিশাল আরবের সরদার যদি হয় আপনার জামাতা হযরত আলী, আলাস্তা সাইয়্যিদাল আরব, নবী তাহলে আপনি কি আরবের নেতা না? সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এই বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ, ক্ষুদ্র একটি দেশ, আপনি পৃথিবীর মানচিত্রে যদি আপনি বাংলাদেশকে তালাশ করেন, আপনি দেখতে পাবেন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশটি এই 5 টাকার একটা কয়েন রাখলে বাংলাদেশটি পৃথিবীর মানচিত্রের ভিতর থেকে আর দেখা যায় না, 5 টাকার তলে দাফন হয়ে যায়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ কত বিশাল জায়গা নিয়ে আছে, 5 টাকার একটা কয়েন রাখার পরে বাংলাদেশকে আর খুঁজে পাওয়া যায় না, ও তলে দাফন হয়ে আছে। সে বাংলাদেশটি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ। এই বাংলাদেশের মতো 50টা দেশকে একত্রে করলে আয়তন হবে যত, এক সৌদি আরব হবে তত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তামাম আরবের সরদার যদি হয় হযরত আলী,
তাহলে আপনি কি আরবের নেতা না? সুবহানাল্লাহ কোন? নবীর বুঝি কত দরদ, কত প্রেম, কত ভালোবাসা। একজন আদর্শ স্ত্রীর সামনে তার স্বামীর চাইতে অন্য কারো শানামান মর্যাদা যদি উঁচু করে তোলা হয়, এটা একজন দিনদার নেককার স্ত্রী স্বাভাবিক মেধায় ব্রেনে মেনে নিতে চায় না। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজি, আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাস্তা সাইয়্যিদাল আরব, ওগো নবীজি, আপনি বললেন বিশাল আরবের নেতা হযরত আলী, তবে আপনি কি আরবের নেতা না? নবী আবার বললেন, আয়েশা রে, তোমার মনের মধ্যে প্রশ্ন, এই বিশাল আরবের নেতা হযরত আলী হলে আমি রাসূলুল্লাহ কি নবী কি আরবের নেতা নই? তবে শোনো শোনো, তোমার জবাব শুনে নাও। ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব ওয়া আনা সাইয়্যিদু ওয়ালদি আদম। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার প্রিয় জামাতা হযরত আলী শুধুমাত্র এই আরবের সরদার, আর আমি রাহমাতুল লিল আলামিন, तमाम বনি আদমের সরদার। আমি শুধু আরবের নেতা নই, আনা সাইয়্যিদুল আরব ওয়াল আজম, আমি আরবেরও যেরকম নেতা, আরবের বাইরে तमाम জগতের সমস্ত দেশে, পৃথিবীর যত জায়গা আল্লাহ পাক तमाम জগতের সর্ব জায়গার জন্য আমি রাসূলুল্লাহকে সরদার বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শান বাড়িয়েছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলতে হবে, নবীর শান ও মান বাড়িয়েছেন কে? আল্লাহ। চিল্লায় বলি, কে বাড়িয়েছে? আল্লাহ পাক বাড়িয়েছেন। যেই নবীর শান ও মানকে আল্লাহ পাক সুউচ্চ করেছেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি সেই নবীর শান ও মানকে কেউ বিন্দু পরিমাণ টেনে নিচু করতে চায়, যে নিচু করতে চাবে সে নিচু হয়ে যাবে। নবীর শান ও মান কখনো বিন্দু মাত্র কেউ নিচু করতে পারবে না। আওয়াজ করে বলুন না বাবা, পারবে না। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মাঝ থেকে আপনাকে আমাকে বান্দা থেকে বন্ধু বানাতে নবী এবং রাসূলদেরকে দিয়েছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জগতে পাঠিয়েছেন। আমরা ভাগ্যবান, আল্লাহ পাক সেই দামি নবীর দামি উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর একবার জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞেস করি, বান্দা থাকলে লাভ না বন্ধু হলে লাভ? বলুন বাবা, বান্দায় লাভ বেশি না বন্ধুতে লাভ বেশি? নবী আমার বলে দিলেন, যখন বান্দাটা আল্লাহর বন্ধু হয় তখন তার হাতের পাওয়ার বেড়ে যায়, তখন তার কদমের পাওয়ার বেড়ে যায়, তখন তার চোখের পাওয়ার বেড়ে যায়, তখন তার জবানের পাওয়ার বেড়ে যায়, তখন তার মোনাজাতের পাওয়ার বেড়ে যায়, তখন সে বাস্তব চক্ষু দুটা বন্ধ করলে কলবের চোখ দ্বারা আল্লাহর আরশে আজিম দেখতে পায়। বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায় তখন জমিন তার কথা শোনে, পানি তার কথা শোনে, গাছ তার কথা শোনে, মাছ তার কথা শোনে। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে প্রবেশ করবেন, রাজা গৌর গোবিন্দ নোটিশ করেছে, খবরদার সিলেটের মাটিতে কোনো দরবেশকে ঢুকতে দেওয়া যাবে না, নৌকা বন্ধ করে দাও, ট্রলার বন্ধ করে দাও, সমস্ত বাহন বন্ধ করে দাও। আল্লাহ পাক এলকা করে দিলেন, রে আমার দোস্ত, রে শাহজালাল, যায় না মাছটাকে তুমি সুরমা নদীর ভিতরে পানির উপরে ছেড়ে দাও। সুবহানাল্লাহ।
হইল না তো, আরো জোরে কও। শাহজালাল ইয়ামিনী মুজাররদ রহমাতুল্লাহ আলাইহি সঙ্গীদেরকে ডেকে ডেকে বললেন, রে সঙ্গীরা, জায়নামাজটাকে সুরমা নদীর ভিতরে, যারা যারা জায়নামাজ সুরমা নদীর ভিতরে ছেড়ে দাও, নদীর ভিতরে জায়নামাজটা ছেড়ে দাও, জায়নামাজের উপরে আরোহণ করো। পানির উপরে যদি জায়নামাজকে ছেড়ে দেয়, মানুষ উঠে যদি সেই জায়নামাজে দাঁড়ায় যায়, পানির আদত কি, পানির চরিত্র কি, মানুষকে ভাসায় রাখে না ডুবায় দেয়? ডুবায়। কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন চান ইসলামের আলোকে, কোরআনের নূরকে, নবীর আদর্শের নূরকে সিলেটের জমিনে ঢুকায় দিবেন। আল্লাহ পাক নোটিশ করে দিলেন, খবরদার, পানি তোমার আদত পরিবর্তন করতে হবে। আমার বন্ধুদেরকে এই জায়নামাজের উপরে চড়াইয়া জায়নামাজটাকে ফেরি বানাইয়া সুরমা নদী পার করে দিতে হবে, সিলেটের জমিনে ঢুকায় দিতে হবে। তো হাত তুলে বলি আল্লাহু আকবার। প্রিয় সুধী, বান্দা যখন বন্ধু হয়, একটু আওয়াজ করে বলুন না, বান্দা যখন বন্ধু হয় তখন তাদের শান মান আল্লাহ বাড়ায় দেয়। সৃষ্টি তখন তাদের কথা শোনে, পাক তাদের অনুগত হয়ে যায়, সিংহ তাদের অনুগত হয়ে যায়, বাতাস তার অনুগত হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। তখন তারা চোখে যা দেখে আর আমরা যা দেখি, এই দুই দেখার ভিতরে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়, আকাশ জমিন তফাৎ হয়ে যায়। আমার শাসিরের দাদা হুজুর আল্লামা শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি ওই খাগড়াছড়ি অঞ্চলে গেলেন মাহফিলে। হঠাৎ করে সঙ্গীদেরকে বলেন, দাও। সকলে পথ চলা বন্ধ করে দিয়েছেন। সঙ্গীদেরকে বললেন, বাবারা, প্রত্যেকে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো। সবাই সূরা ফাতিহা পড়লেন, ইখলাস পড়লেন, দরুদ শরীফের হাদিয়া মদিনায় পেশ করলেন। সবাইকে নিয়ে মালিকের দরবারে দুটো হাত তুলে দিলেন, প্রাণ খুলে দোয়া করে আবার সফর উদ্দেশ্যে সামনে রওনা করলেন। সঙ্গীদের মাঝে একজন সেই গন্তব্যে পৌঁছে বড় বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, হুজুর, সফরের মাঝে হঠাৎ আপনি পথ বন্ধ করে দিলেন, সূরা ফাতিহা ইখলাস পড়তে বললেন, দরুদ শরীফ পড়তে বললেন, পড়লাম, দোয়া করলেন, করলাম, কিন্তু আমরা কিছুই বুঝলাম না কেন আপনি প্রতিমধ্যে আমাদেরকে নিয়ে দোয়া করলেন। প্রিয় হাজির ভাইরা আমার, আল্লামা শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রে বাবারা শোনো, রে আমার প্রিয় খাদিম শোনো, আমি যখন এই খাগড়াছড়ি অঞ্চলের পাহাড়ি আঁকা বাঁকা পথ বেয়ে আসতেছিলাম, হঠাৎ আমি দেখতেছি রে, এই পাহাড়ের পাদদেশে এই রাস্তার ডানে বামে কবরস্থ অনেক মানুষ, যারা আল্লাহ ডাকে সাড়া দিয়ে বিদায় হয়ে গেলেন। ওই মানুষগুলো রুহু দৌড়ে এসে আমি আবু জাফর সালের সামনে দাঁড়ায় আমার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমার রাস্তা তারা আটকায় ধরেছে। রূহগুলো বলতেছে, হুজুর, আমাদের জন্য একটু দোয়া করে যান। আমি সেজন্য তোমাদেরকে নিয়ে সূরা ফাতিহা ইখলাস পড়ে দরুদ শরীফ পড়ে দোয়া করলাম। আমাদের দোয়া পায়া ওই রূহগুলো বড় খুশি হয়ে যায়। আমি আবু জাফর সালেহ সহ সফর সঙ্গীদের রাস্তাটাকে তারা খুলে দেয়। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
আমাদের তো চোখ নাই তাই দেখি না। সেই রকম চোখ আছে যাদের, তারাই হলো আল্লাহর বন্ধু। কথা বলা, সেই চোখ আছে যাদের, তারাই কি আল্লাহ বন্ধু। তারা আল্লাহ শুধু বান্দা না, তারা আল্লাহর বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা শুধু বান্দা না, তারা বন্ধু। বলেন না, তারা কি বন্ধু? দুনিয়াতে যদি আপনি ভালো রিকশাওয়ালা হতে চান, দক্ষ রিকশাওয়ালার সাথে সময় দিতে হয়। ভালো একজন ড্রাইভার হতে চান, দক্ষ যোগ্য ড্রাইভারের সাথে সময় দিতে হয়। দুনিয়াতে আপনি যে বিষয় পারদর্শী হতে চান, ওই বিষয়ের দক্ষ লোকের সঙ্গ নিতে হয়। অতএব আমি জানতে চাই, চোরের লাগে থাকতে থাকতে চোর হওয়া যায়, ডাকাতের সঙ্গে ঘুরতে ঘুরতে ডাকাত হওয়া যায়, বিড়ি করে গাঁজা করে সঙ্গে ঘুরতে ঘুরতে বিড়ি করে গাঁজা করা হওয়া যায়। একজন গাড়িওয়ালার সাথে, ভালো দক্ষ গাড়িওয়ালার সাথে সময় দিলে ভালো গাড়িওয়ালা হওয়া যায়। তাহলে একজন আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক রাখলে, আওয়াজ করে বলুন তো, আল্লাহওয়ালা হওয়া যায় কি যায় না? ওইটা বুঝি দোস্ত, এটা বুঝি না কেন? ওইটা তো ঠিকই বুঝতাম, কিন্তু আজ পরকালীন জিন্দেগির প্রস্তুতির জন্য আমাকে যে আল্লাহর বন্ধু হওয়া দরকার, সেই বিষয়ের যে প্রস্তুতি গ্রহণ করা দরকার, আজ আমাদের সময় যত সামনে যাচ্ছে ততই মনে হচ্ছে আমরা সেই বিষয়গুলোকে ভুলে যাচ্ছি। কি আব্বা, কথা ঠিক না ঠিক? দুনিয়া ভালো না পরকাল ভালো? বলুন না, দুনিয়া ভালো না পরকাল ভালো? আমার কথা না, আল্লাহ নিজে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রে বান্দা, এই দুনিয়ার চাইতে আমি যে পরকাল তোর জন্য রেখেছি, সেই পরকাল অনেক অনেক ভালো। আমি জানতে চাই, পরকালীন জিন্দেগির সুখ শান্তি যদি পেতে হয়, পরকালীন জিন্দেগিতে যদি সফল গোলাম হতে হয়, আল্লাহর জান্নাতে গোলাম হতে হয়, সেই শান্তির প্রস্তুতি নিতে হবে কি মরার আগে না পরে? জোরে বলতে হবে, আগে না পরে? জান্নাতের চাবি কি? বলেন বলেন, জান্নাতের চাবি কি? আওয়াজ করে বলুন তো, জান্নাতের চাবি কি? এই চাবি কামাই করতে হবে কি মরার আগে না পরে? যদি চিন্তা করে না, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, আবার দুনিয়াতে পাঠান, চাবি লই আইতাছে। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? গভীর মনোযোগ। 3 বন্ধু রওনা করেছে ঢাকা শহরে। যে আমি পড়ে একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গেল রাত্র 12:30, পৌনে 1টা। চিন্তা করলো, কার বাসায় গিয়ে উঠি, কাকে ডিস্টার্ব করি। 3 বন্ধু মিলে চলে গেছে একটি হোটেলের দরজায়। কথা বলে না তো, চিন্তা করলে আপাতত দেখি কোথাও কোন আবাসিক কোন একটা হোটেলে যাই, একটা রুম নিয়ে থাকা যায় কি না। অভ্যর্থনা জায়গায় গেলেন, রিসিপশনে গিয়ে বললেন, ভাই সিট হবে? বলে হবে। ওই 40 তলায়। কয় তলায়? 40 তলায় সিট হবে। তবে দুঃখজনক সংবাদ হলো, বিদ্যুৎ না থাকার কারণে লিফট বন্ধ। লিফট কি বন্ধ? 3 বন্ধু চিন্তা করলো, লিফট বন্ধ থাকে থাক, রাত্রিবেলা
কিছু সময় তো অন্তত বিশ্রাম নেওয়া যাবে। এই 12টা পৌনে 1টা বাজে, রাত সকাল 6টা পর্যন্ত অনেক সময়। যাই হোক, 3 বন্ধু এবার পালাক্রমে নিজেদের ভিতরে একটি দায়িত্ব বন্টন করলো, যে কি, যে একজন তো ভালো রাজনীতিবিদ, আর একজন সংসার জীবনে অশান্তিতে আছে, আর একজন হলো উনি বড় মানে হৃদয়গ্রাহী কোন মর্মান্তিক ঘটনা ইতিহাস বলার ক্ষেত্রে বড় পারদর্শী, বিশাল ঐতিহাসিক। তো প্রথম বন্ধুকে বলা হলো, তুমি তো বিশাল রাজনীতিবিদ, ভালো একটা গল্প শুরু করো। তোমার গল্প শুনতে শুনতে আমরা চলে যাবে একদম 15 তালা। তুমি শুরু করবা, তোমার গল্প শুনতে শুনতে 15 তালা, বাকি আমার গল্পে চলে যাবে 10 তালা। আমার কথা কি বুঝতেছেন? তো প্রথম বন্ধু এত মারাত্মক রাজনীতিবিদ এমন চমৎকার গল্প শুরু করেছে, এক গল্পে 20 তালা চলে গেছে। দ্বিতীয় বন্ধু চিন্তা করলো, ওর গল্পের চাইতে আমারটা যাতে আরো সুন্দর হয়, সে ভালো প্রস্তুতি নিয়ে এমন চমৎকার গল্প শুরু করলো, চলে গেল এক টানে 40 তালায়। তৃতীয় দোস্তের তো আর গল্প বলার কোনো সুযোগ নাই, কারণ চলে আসছি গন্তব্যস্থানে। এরপর 2 বন্ধু তাকে ধরলো, তুমি তো গল্প শোনালে না, তুমি সংক্ষেপে একটা গল্প শোনো, আমরা একটু ঘুমাতে যাই। কি বলবো সেই দুঃখের গল্প? তবে গল্প মন থেকে আসতে হবে না, গল্প অটোমেটিক রেডি হয়ে গেছে। কি হয়েছে? বলে হোটেলের চাবি তো নিচে রেখেছি। এই কথা কান, রুমের চাবি কোথায়? রে চম্পকদের ভাইরা, এই গল্প আমার গল্পের জন্য না, গল্পের জন্য না। এই গল্পের মাঝে বিশেষ কিছু ইবারাত আছে, বিশেষ কিছু শিক্ষা আছে। ওই 40 তালা থেকে প্রয়োজনে একজন হেঁটে এসে চাবি নিয়ে আবার যাওয়া যাবে। যাবে? সেখান থেকে যদি রিসিপশনে কল করা হয়, নিজের লোকটি চাবি নিয়ে হয়তো বা কষ্ট করে হলো চাবিটাকে পৌঁছে দিবে। বিদ্যুৎ যদি চলে আসে, আবার লিফটে নেমে চাবিটাকে সংগ্রহ করে আবার নিয়ে যাওয়া যাবে, কারণ এটা দুনিয়া, এটা দুনিয়া, দুনিয়ার সিস্টেম। কিন্তু পরকালীন সিস্টেম দুনিয়ার এইরকম মিলবে না। নামাজের চাবি যদি দুনিয়াতে ভুলে থেকে যায়, দুনিয়াতে যদি থেকে যায়, নামাজ হলো জান্নাতের চাবি, ওই চাবি যদি দুনিয়াতে পড়ে থাকে, কিয়ামতের ময়দানে যদি সিদ্ধান্ত হয়ে যায়, বান্দারে বেনামাজি ছিলা, যাও জাহান্নামে রওনা করো। আর দরখাস্তের সুযোগ নাই, সুযোগ নাই ভাইরে, একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, পিছনে যায়া দুনিয়া একটু ফিরে যায়া জান্নাতের চাবিটা একটু সংগ্রহ করে নিয়ে আসি। সেই পরজগৎ থেকে আর দুনিয়াতে সেই চাবি সংগ্রহ করার আর কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই। জোরে জোরে বলুন ঠিক না বেঠি? এজন্য বলি, রে যুবক ভাই, মাথার ঘাম পায়ে ফেলে ফেলে অত্যন্ত কষ্ট করে জান্নাতের বাগান সাজিয়েছ। আজ প্রবাসী ভাইদের মাথার ঘাম পায়ে ফেলা অর্থ, কষ্টের উপার্জিত সম্পদ মাহফিল সৌন্দর্য মণ্ডিত করার জন্য দিয়েছেন। হাজারো কষ্ট করি, হাজারো পরিশ্রম করি, যদি নামাজি হতে না পারি, যদি দিনদার হতে না পারি, সারা রাত মাহফিল শুনলাম, পরের দিন ফজরের নামাজটাই যদি বাদ দিয়ে দেই, তোমার আমার এই বিশাল আয়োজনে এক বিন্দু মাত্র কোনো ফায়দা হলো না। এই জন্য দুটো পায়ে হাত দিয়ে বলি, এ দোস্ত, সাপ্তাহিক মুসল্লি হইও না, খালি বার্ষিক মুসল্লি হইও না।
শুধু শুকরিয়া মুসল্লি হইও না, কথা কয় না, হও তো দোস্ত 5 ওয়াক্তের নিয়মিত মুসল্লি হও। কয় ওয়াক্ত বলেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের মুসল্লি হও। পরকালীন জিন্দেগি যদি আলোকিত জিন্দেগি করতে হয়, সেই প্রস্তুতি নিতে হবে কি মরার পরে না আগে? আবার বলেন না, মরার পরে না আগে? আজ এই মাহফিলতে সেই পরকালীন কিছু পাথেও অর্জন করার জন্য, উপার্জনের জন্যই এই মহান আয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আলোচনার শুরুতেই ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলে দিলেন, বান্দা আমি জগতের মাঝে তোমাকে একটা উদ্দেশ্যেই শুধু তৈরি করেছি, মানুষ এবং জিন আমি রব্বে কারীমের গোলামি করবে। সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আজ আমরা দুনিয়াকে পাওয়ার জন্য পরকাল বিক্রি শুরু করে দিয়েছি। কথা বুঝেন নাই? দুনিয়া পাওয়ার জন্য পরকাল কেনা বেচা শুরু করে দিয়েছি। নামাজ পড়ি কষ্ট করে, তাও তো সাহস হয় না যে এই নামাজ পড়ে জান্নাতে ঢুকতে পারবো। কথা হয় না? এই মাহফিল করে জান্নাতে যেতে পারবো, সাহস করি না। আর কত চমৎকার করে আমরা শুনতে পাই, খালি মুসলমান একটা ভোট দিলেই জান্নাতে যাবি, টিকিট হাতে দিয়ে দিছি। আশ্চর্য ব্যাপার। নামাজ সোজা কম থাকে, তার খালি ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে। মাথাটা কি পরিমাণ নষ্ট হয়ে গেছে! কি কথা বলেন না কেন? আজ আমরা দেখতে পাচ্ছি দুর্গা পূজায় গিয়ে বলা হয় আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেকদিন পরে আমরা দুর্গা পূজায় আসতে পারছি, লাড়ু খাইতে পারছি। বলেন আলহামদুলিল্লাহ। কি নাউজুবিল্লাহ বাড়ি যাইয়ে কইবেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কখনো সত্যিকারের মুসলমান হতে পারে না। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক? মুসলমান তোমার চরিত্র হবে মৌমাছির চরিত্র। মৌমাছি বসবে ফুলে ফুলে, মুসলমান বসবে ভালো জায়গায়। মুসলমানের চরিত্র কখনো গুইয়া মাছির চরিত্র হতে পারে না। গুইয়া মাছি কতক্ষণ পায়ে গাড়ায় বসে, কতক্ষণ বৃষ্টিতে বসে। কি কথা বলেন না কেন? মুসলমানের চরিত্র হবে, মুসলমান বসবে মসজিদে, মুসলমানের সম্পর্ক মাদ্রাসার সাথে, মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে, আলেমদের সাথে, মাহফিলের সাথে, আল্লাহর ওলিদের সাথে। মুসলমানের সাথে কখনো হিন্দুদের পূজার সম্পর্ক হতে পারে না। আমার ময়দানে হাজার হাজার মুসলমান, আজকে আমার তাবাররুক খেতে কোনো একটা হিন্দু আসে না। আমার ঈদের ময়দানে কোন হিন্দু আসে না। আমার কুরবানির দিনে আমার বাড়ি এক টুকরা গরুর গোশত খেতে কোন হিন্দু তো আসে না। আমি আমার এলাকায় কিছু যুবক, হিন্দু যুবকরা আমাকে বড় মহব্বত করে বলে, দোস্ত তোদের মুসলমানের জ্বালায় আমরা লাড়ু ভাগে পাই না। বলুন কথাটা কি আনন্দ নাকি লজ্জা? আওয়াজ করেন, কথাটা কি আনন্দ নাকি লজ্জা? এ যুবক ভাই, আমার কথা রাখ, একটু গভীর মনোযোগ। আমরা হতে চাই দিনদার, দুনিয়াদার নয়। আল্লাহ পাক বলেন না, বান্দা তুই মেম্বার না হইয়া মরিস না। এ বান্দা তুই চেয়ারম্যান না হইয়া মরিস না, এমপি না হয়ে মরিস না, মন্ত্রী না হয়ে মরিস না, প্রেসিডেন্ট না হয়ে মরিস না। আল্লাহ কোথাও বলে দেন নাই। মালিক আপনাকে আমাকে আরশে আজিম থেকে জানাই দিলেন, ও বান্দারে তুই কি হইয়া মরবি, কি হইয়া মরবি। আল্লাহ পাক আপনাকে আমাকে ঘোষণা করে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই দুনিয়ার জমিন থেকে তোর মরণ নিশ্চিত, মরতে হবে, তবে খাঁটি মুসলমান না হইয়া মরিস না।
মেম্বার হতে পারি নাই, দুঃখ নাই। চেয়ারম্যান হই নাই, দুঃখ নাই। কোটিপতি হই নাই, দুঃখ নাই। শিল্পপতি হই নাই, দুঃখ নাই। এমপি হই নাই, দুঃখ নাই। মন্ত্রী হই নাই, দুঃখ নাই। প্রেসিডেন্ট হতে পারি নাই, দুঃখ নাই। যদি আল্লাহর প্রিয় হয়ে মরতে পারি, আপনার আমার জীবনটা বড় সার্থক জীবন। আল্লাহ পাক বলে দিলেন, বান্দারে তোকে একটা মাত্র উদ্দেশ্যে সৃষ্টি করেছি। সে উদ্দেশ্যটি হলো কি? তুই আমার গোলামি করবি। বান্দা ইবাদত করবে কার? আল্লাহ। হাত জায়গায় বলেন কার? আওয়াজ করে বলেন কার? দুনিয়ার কারো চোখ রাঙানিতে আল্লাহর গোলামি ছাড়া যাবে না। প্রিয় হাজিরিন ভাইয়েরা আমার, সেই ইবাদত বন্দেগীকে সুন্দর করার জন্য সেই নামাজ আল্লাহ, রোজা করতে হবে আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, সমস্ত ইবাদত বন্দেগী হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু তরিকা হতে হবে নিজের ইচ্ছা মতো তরিকা নয়, তরিকা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা। জয় কন্যা সুবহানাল্লাহ। কার তরিকা? নবীর তরিকা। বলেন আব্বা কার তরিকা? নবীর তরিকা। একটু গভীর মনোযোগ। নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন। আমার কথাগুলো কি বুঝতেছেন? রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে আছেন। তো হঠাৎ করে একজন সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, বিদায় হয়ে যাচ্ছে। পেছন থেকে নবী আমার ডাক দিলেন, ইয়া গোলাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও সাহাবী, ফিরে আসো, ফিরে আসো, তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। ডানে বামে তাকানো যাবে না, একটু গভীর মনোযোগ। আল্লাহর হাবিব যখন বললেন, সাহাবী আবার ফিরে আসলেন, আবার নামাজ পড়লেন, চলে যাচ্ছেন। নবী আবার ডাক দিলেন, ইয়া গোলাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। রে সাহাবী, ফিরে আসো, তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। সাহাবী আবার ফিরে আসলেন, নামাজ পড়লেন। নবীজির কাছে বড় আদবের সাথে এসে বসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার না, 2 বার নয়, 3 বার নামাজ পড়লাম, কিন্তু আপনি রাসূলুল্লাহ বারবার বলতেছেন আমি নামাজ পড়ি নাই। আমি নামাজ তো পড়লাম, কিন্তু আপনি নবীর ঘোষণায় আমি নামাজ পড়ি নাই। নবী আমার বললেন, তুমি যে নামাজ পড়ছো এটা কোন তরিকায় পড়ছো? এই তরিকা তো আমি রাসূলের তরিকা না। কতটুকু পরিমাণ সময় রুকুতে থাকতে হবে, রুকু থেকে সিজদায় যাওয়ার সময় কতটুকু সময় দাঁড়াতে হবে, কতটুকু সময় সিজদায় দিতে হবে, 2 সিজদার মাঝখানে কতটুকু সময় বসতে হবে। এই নামাজের নিয়ম তো তোমার ইচ্ছা মতো করলে হবে না, বরং কিভাবে করতে হবে। উপস্থিত সাহাবায়ে কেরাম সকলকে লক্ষ্য করে ওই সাহাবীকে ডেকে ডেকে বললেন, ও সাহাবী, কিভাবে তোমরা নামাজ পড়বা? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মতেরা, সাহাবীরা শোনো, নামাজ পড়তে হবে তোমাদের তেমন আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখো যেমন। আরো জোরে কান সুবহানাল্লাহ। নবীর প্রেম আমাদের অন্তরে আছে না নাই? 2 হাত তুলে বলেন আছে না নাই? যার অন্তরে রাসূলুল্লাহর প্রেম আছে যেমন, তেমন ভালোবাসা উজাড় করে দিয়া নবীর প্রেমে আওয়াজ দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, তবু দিদারে হব ধন্য তখন আমি, তবু দিদারে হব ধন্য তখন আমি। শূন্য দেহ যখন লুটাবে ধুলায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে
একটু মহাব্বতে বলুন, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজও অজানা, সে খবর আজও অজানা। আমিও তো চলে যাব বেলায় বেলায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি। মোরে গহীন কবরে ফেলে হায়, সেই মহা মুসিবতে ভুলো না আমায়। বিদায় বেলায় বলুন, বিদায় বেলায় মোরে দিও গো দেখা। হে প্রিয় রাসূল, বিদায় বেলায় মোরে দিও গো দেখা। হে প্রিয় রাসূল, বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। নবীর মহাব্বতে আবার পড়ি ইয়া রাসূলুল্লাহ। এই গজল শুনতে শুনতে আমার যুবকরা বড় হয়েছে না? আজ থেকে 18 বছর আগের গাওয়া সঙ্গীত, যেটা আপনাদের ফোনে ফোনে বাজে। আল্লাহ